ভ্রান্তি বিলাস সেই ছবি ধরা পড়ছে বারবার। এবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে 3 প্রার্থীর নাম কৃষ্ণেন্দু। সোমবার মনোনয়ন পেশের পর এই ছবি উঠে এলো। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বাকি 2 কৃষ্ণেন্দু নির্দল প্রার্থী। ঘটনা ঘিরে তীব্র শোরগোল। ভোটারদের বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলে দাবি করছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কিন্তু তারা কি রাজনৈতিক কর্মী? তারা কি রাজনীতি কখনো করেছে? সক্রিয় রাজনীতিতে তারা কোথাও আছে? এটা একটা নোংরা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আসানসোল উত্তরের সমস্ত ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এই জিনিস করা হয়েছে। এবং এই ঘৃণিত এই বিষয়, এই নোংরা বিষয় কার মাথা থেকে বেরিয়ে আসতে পারে আসানসোল উত্তরের সমস্ত মানুষজন সেটা জানে, এবং সেটা ভোট বাক্সে সেটা প্রতিফলিত হবে। আপনারা দেখে রাখুন। মানুষকে এই রকম ভাবার কোনো কারণ নেই যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা মানুষ বিচার করতে পারবে না। আমরা একটা ভারতীয় জনতা পার্টি, আমরা একটা নীতি আদর্শ মেনে আমরা পার্টি করি। আমাদের সিম্বল পদ্মফুল। পদ্মফুলকে দেখে মানুষ ভোট দেবে। আসানসোল উত্তরের প্রত্যেকটা মানুষ পদ্মফুল চিহ্ন দেখেই ভোটটা করবে। ভারতবর্ষের নাগরিক যে খুশি যেখানে খুশি সেখানেই দাঁড়াতে পারে এবং যতজন খুশি দাঁড়াতে পারে। এটা উনি সংবিধানের অবশ্য তো সংবিধানের ধারে কাছে যায় না, মানেই না। সংবিধানে যেভাবে দেখা আছে সেইভাবেই তো হবে। এবার 3 জন তাদের মনে হয়েছে যে না আমাদের বিধানসভায় দাঁড়ানো উচিত, সেই হিসাবে ওনারা দাঁড়িয়েছেন। মানুষ কাকে ভোট দিবে সে তো মানুষের ব্যাপার, মানুষের বিচার। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান ও প্রশ্নের মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। প্রার্থী হওয়ার পরে প্রচারে এসেছেন, 5 বছর এলাকায় কেন আসেননি এই প্রশ্ন তোলা হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফে অশোক কীর্তনিয়াকে দেখে। ওদের কোনো সংস্কৃতি নেই, ওরা অশিক্ষিত বা মূর্খ বলা যায়। টিএমসি মানেই একটা মূর্খর পরিচয় দেয়। দেখুন অমিত শাহ আসে আমাদের বাংলায়, তাকে স্লোগান দেয় গো ব্যাক, কালো পতাকা দেখে। আমাদের প্রার্থী গিয়েছে, একই কালচার তো টিএমসির কালচার, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারে ওরা গো ব্যাক। আমাদের প্রার্থী গিয়েছে, তাকে বলেছে। দেখুন একটা কথা বলি আপনাদের, অশোক কীর্তনিয়া আমাদের এমএলএ, উনি যা কাজ করেছেন কোনো এমএলএ এমন কাজ করে না টিএমসি। আপনারা দেখেছেন বা সাধারণ মানুষ জানে যেভাবে উনি কাজ করেছে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে উনি মানুষের খোঁজ খবর নিয়েছে, এবং তার প্রমাণ যে আপনাদের নমিনেশন জমা দিন যেভাবে জনজোয়ার আপনারা দেখেছেন, জনজোয়ার থেকে জনসাগরে পরিণত হয়েছে। আর কালকে মুখ্যমন্ত্রী এসেছিল, তার ল্যাঙ্গুয়েজে বোঝা গিয়েছে সেখানে কোনো লোক নেই। টিএমসি নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারের ঝড় যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দল বদলের খেলা। এবার পদ্ম শিবিরে ভাঙন, এসআইআর, নোটবন্দির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে বিজেপি সরকার। এই প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চাপড়া 2 নম্বর পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক। অস্বস্তি গেরুয়া শিবিরে। আমি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কেন যোগদান করলেন? যোগদান করলাম এই কারণে, আমি দীর্ঘদিন বিজেপির সঙ্গে থেকে আমি মানুষের সঙ্গে সঙ্গ দিতে পারি না, তাদের দুঃখ সুখে আমি দেখতে পারি না। ভারতীয় জনতা পার্টি অত্যাচারী সরকার, এরা মানুষের পাশে থাকে না, দুঃখ সুখের সঙ্গে থাকে না। তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত লোকের দুঃখ সুখ নিজেরা ভাগ করে নেয়, যে কারণে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তাজ্জব ঘটনা। একই বিধানসভায় বিজেপির 2 বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। 17 এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থী তারক চট্টোপাধ্যায়। আর বুধবার কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী হিসেবে দাবি রেখে মনোনয়ন জমা দিলেন প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে শুরু তুমুল চর্চা। বিজেপির এবার এতটাই হাওয়া আছে, তাই কারো নির্বাচিত হওয়ার ইচ্ছা হয়তো প্রবল জেগেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। বিজেপি সর্বত্র
সিঙ্গেলই লড়ছে, বরঞ্চ তৃণমূলের মধ্যে তারা ডিভাইডেড, বিভিন্ন জায়গায় বহু উপপ্রার্থী উপদল তারা দাঁড়িয়ে গেছে এবং বিশেষ করে ওই জেইউপি বলুন, মিম বলুন, এরা তো সব তৃণমূলের সঙ্গেই ছিল, তাই তারাও তৃণমূলের সাথেই বলা চলে। তাদের ভোটটা ডিভাইডেড হবে, ওতে আমাদের কিছু অসুবিধা হবে না। দু একজন যদি দাঁড়িয়েও পড়ে আমাদের ভোট হয় সিম্বলে, কারণ একটা সেন্সিটিভ ভোট। বিজেপি হচ্ছে একটা আদর্শবাদের প্রতীক, সেই আদর্শ অনুসারে তারা ভোট দেয়, ব্যক্তির কোনো এখানে আমাদের দাম নেই। রাত থেকে তুমুল বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, ঘন মেঘে ঢেকেছে আকাশ। তারই মাঝে বিধানসভা নির্বাচন কেন্দ্র করে রাজ্যে প্রচারে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় প্রথম সভা, ঝড় বৃষ্টির কারণে সভার সময় পরিবর্তন। সকাল 10:30টার বদলে 11:30টায় শুরু হবে সভা। 2024 সালেও দুর্যোগের কারণে শেষমেশ হলদিয়ার সভা করতে আসতে পারেননি মোদী। সেই ছবি কি আজও দেখা যাবে, চিন্তায় বিজেপি নেতৃত্ব থেকে সমর্থকেরা।